জুলাই 24 আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। দর্শক, আপনারা দেখছেন যে গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা কিন্তু ভিড় করছে এখানে। চিফ প্রসিকিউটর রায়ের পরপরই কিন্তু তিনি গণমাধ্যমের মুখোমুখি হবেন, তিনি কথা বলবেন। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। দর্শক, আমরা নিশ্চয়ই জানেন যে গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা, যার রায় হলো আজ। দর্শক, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। যেমনটি আমরা দেখছেন যে দুপুর 12:40 দিকে 6 অধ্যায়ে 453 পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারক মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এখানকার চিফ প্রসিকিউটর, তিনি কিন্তু গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন, তিনি কথা বলবেন, সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি কি যাবো এখন নাকি? আপনি বলেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে বাংলাদেশের ইতিহাসের অসম্ভব গুরুত্বপূর্ণ একটি দিন। দীর্ঘ বিচারিক পরিক্রমা শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে একটি উল্লেখযোগ্য মামলার, গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করেছেন। এই মামলাটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 2020 সালে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ, সেটার দায়ে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। তাদের বিরুদ্ধে এই মামলার বিচার কার্য চলাকালীন সময় মোট